গেল বছরের ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। সে সঙ্গে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতারাও রয়েছেন মোদীর আশ্রয়ে। কিন্তু ৫ আগস্টের পর ভারতে বসবাস করা বাংলাদেশিদের তাড়িয়ে দিচ্ছে দিল্লি। জোর করে বর্ডারে পুশিন করা হচ্ছে তাদেরকে। একদিকে আওয়ামী নেতাদের অতিথি আপ্যায়ন, অন্যদিকে অন্যদের ঝাঁটাপেটা করে তাড়িয়ে দেওয়ার বিষয়টি ভালো লাগেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম উল্লেখ না করে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে, আমি কি তাতে বাধা দিয়েছি? দেইনি। তার কারণ রাজনৈতিক বিষয় আছে। পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বা ভারত সরকারের অন্য কোনো বিষয় আছে। কই এই নিয়ে তো আমরা কোনোদিন কিছু বলিনি। তাহলে আপনারা কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি এমন তকমা দিচ্ছেন? 17 জুলাই বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি? আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশ্ন, বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে কিছু বাংলাদেশিকে ভারত সরকার অতিথি করে রেখেছে কেন? তাদের রাখা নিয়ে এখনো অবধি পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেনি। মোদী সরকারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, একজন ভারতীয় দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদের নির্বাসন করার কথা বলা হচ্ছে। শুধু বাংলাদেশি নয়, ভারতের ভিন্ন রাজ্যগুলোয় বাংলা ভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরাই সবাই অবশ্যই ভারতের নাগরিক, বাংলাদেশি কোনোভাবেই নয়। মমতা অভিযোগ করে বলেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেওয়া হবে। তিনি বলেন, বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে, ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। ভারত সরকারের মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।